হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু। আজকে আমি এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি আজকে আমার আম্মাজান মান্না সাহেবের যে গানটা, সেটা আমরা অলরেডি রিয়াকশান দিয়েছিলাম, এডিটিংও হয়ে গেছিলো, আপলোডও হয়ে গেছিলো, বাট ওখানে কপিরাইট ব্লক থাকায় আমরা গানটা মানে গানের ভিডিওটা যেটা রয়েছে সেটা আপলোড করতে পারিনি। তো আজকে অন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আমরা সবাই ফানি ভিডিও প্রচুর দেখি এবং ফানি ভিডিও প্রচুর ভাইরাল ভিডিও হয়, সেগুলোও দেখি। তো 2024-এর এমনই সেরা 10টা ভাইরাল ফানি ভিডিও আমরা দেখব। তো চলো বেশি দেরি না করে একসাথে শুরু করা যাক। তো ভিডিওটা হচ্ছে সিনেবাজার বিডি চ্যানেল থেকে ড্রপ করা হয়েছে। তো চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। জামাই হয়ে গেছে। কি আরে বলুন। আমার জুয়েল স্যার আমার জামাই হয়ে গেছে। Motonda আমি প্লে পড়েছি তোমার কুচোকে আন্দাতে কিকু মাছে না আমার রাতে বেলা শুয়ে পছন্দ হয়েছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালির মজার কিছু ভিডিও, যা দেখে আপনিও বলবেন আরে এরা কারা। লেখক রাজুদা বলো। হে প্রভু পকেট পড়োটা এখানেও বইয়ের টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা মাত্র 30 টাকা, যাতে হবে না টেবিল। বইয়ের সিলেবাসে চলে এসেছে। ঠান্ডা পিয়ারা সে একা, ঠান্ডা মানে স্বপ্ন দেখা, ঠান্ডা এখন মারছে সবাই রে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশের রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। চাপের ব্যাপার তো, জ্বালিয়ে দেবে। সো গাইস, শুরুতেই দেখবেন বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গিয়ে আমার এক ভাইয়ের অনেক গর্বের একটি কর্মকাণ্ড, যা দেখে আই এম তো অবাক। প্রচন্ড ভিড়, সবাই খাচ্ছে। যাই হোক, আমিও খেলাম, খুব ভালো লাগলো খাবারটা। বাবা, রাজুদার পরোটা খেতে বাংলাদেশ থেকে? বাপ রে বাপ, কি গর্বের কাজটাই না করলো। ভাব, আমি মনে হয় যেতে পারি। আম্বানির সাথে দেখা করতে গিয়েছে। ভাই, রাজুদার পক্ষ থেকে তোমাকে 3টে পরোটা ফ্রি। থ্যাংক ইউ। রাজুদা আমার পাশের পাড়ার ছেলে। হ্যাঁ সত্যি, ঘুমায় বাড়ি। থানায় এমন সুন্দরী পুলিশ থাকলে তো আসামি স্বেচ্ছা এসে বলবে অ্যারেস্ট মি। সেন্ট্রি ওকে হাজতে বন্দি করো। এরকম সব জায়গায় থাকলে কবে দেখবেন থানায় যাওয়ার জন্য মানুষ আন্দোলন করছে। হ্যাঁ সেই ও যা বলছে সব মিথ্যা কথা। তুমি এদের স্যার? বেয়াদব, এটা তো আমার শার্ট। তুমি আমার সাথে কেন পরে আসো? জান, তুমি জানো না মেয়েরা এরকম হাজবেন্ড বা বয়ফ্রেন্ড থাকলে একটু রোমান্টিক হওয়ার জন্য ওদের কাপড় চোপড় পরে। আরে বাবা, এটা আবার কোন ধরনের রোম্যান্স? আর বউয়ের এই রোমান্টিক কথা শুনে জামাই যা করলো, বিশ্বাস করেন রাসেল ভাই, এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। জান আসতো স্যার, কতক্ষণ? আসতেছি তো ভাই। ইয়ে বাপস। এবার ঠিক আছে গাইস, আপাই আর ভুলেও জামাইয়ের কোনো কিছু পড়বে না। ভুলেও যদি কপালে এমন বউ জোটে, ভাই তাকে কিস্তি তুলে হলেও ডিভোর্স দেব। কিস্তি তুলে ডিভোর্স দিতে হবে?
তবে হ্যাঁ, কাপল ব্লগারদের জন্য এমন বউ তো টাকার মেশিন। मेहनत करके तेरा बाप ने पूरा ड्रीम बना दिया, सबको यासीन ने तेरे एन बना दिया, मेहनत करके तेरे भाई ने पूरा ड्रीम बना दिया। কি মারাত্মক ট্যালেন্ট রে ভাই, এভাবে জীবনে একবার হলেও চুল কাটাতে না পারলে সমাজে তো মুখ দেখাইতে পারবো না গাইস। হ্যাঁ সেই রকমই তো। কি হচ্ছে কি হচ্ছে, কোষ্ঠকাঠিন্য নাকি? কোষ্ঠকাঠিন্য আছে তেমন নাকি কিছু ভাই? না গাইস, ছোট ভাইয়ের ইচ্ছে ছিল বড় হয়ে গায়ক হবে, কিন্তু পরিবারের চাপে মাদ্রাসায় ভর্তি হয়ে গেল। তবে বিষয়টা মোটে মজার ছিল না। যাই হোক, ভাগ্যিস বললে, নালে তো আমি বুঝতেই পারতাম না। हे प्रभु हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, কোথায়? ये क्या हुआ? गलाव में पानी आ गया, আচ্ছা বিয়ে বাড়ি, गमछा भी पड़ गया मेरा। জল উঠে গেছে। এরা কোন দেশের প্রাণী ভাই? মানে পরিস্থিতি যেমনই হোক, দরকার হলে দুনিয়া উল্টায় যাক, কিন্তু বিয়ে খেতে হবে। করতে হবে। এরকম বিয়ে পাগল কে কে আর আছে খেতে হাত হবে। তোলেন। আমারও বিবাহের আলাপ চলতেছে। ও তাই? আচ্ছা কি করছি? ও জুতো, আমি তো অন্য কিছু ভাবলাম। এইটা কোনো কথা? এইদিকে আমি আরো কিনা ভেবে বসে আছি। হ্যাঁ। আই হেট মাই মাইন্ড। আপনারা কেউ আবার বিয়ে বাড়িতে এমন ঢং সত্যি। ধরেন না। সাকিব এখন যেরকম আছে ওরকম না থেকে রাস্তার ফকিরও হয়, তারপরও সাথে আমি থাকবো। रुको जरा सबर करो। আম্মু আব্বু, আমি অনেক ভুল করছি, সাকিবের কাছে গিয়ে আমাকে তোমরা ক্ষমা করে দাও আর আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এরকম ভুল করব না। জীবনে কি পাপ করলাম কে জানে। মনে হয় মোবাইল কিনতে 500 টাকা কম দিয়েছিলাম, সেটারই শাস্তি পাচ্ছি। না হয় এই টুনটুনি ছাড়া পোলারও এত নাটক দেখতে হয়। তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। কি হচ্ছে? ভূত ঝাড়াচ্ছে নাকি? এ বাপ, কি রে ভাই, এগুলো কি? এখন তো বাসা থেকে এইভাবে বিয়ে না দিলে বিয়ে করব না। এখানে ভুল করে যদি আমি থাকতাম গাইস, হাসতে হাসতে বিয়ে অবধি ভেঙে যেত। রংপুরের মফিজের অর্থ জানেন? রংপুরের মফিজ, এই কথাটা পুরোটাই ভুল। মফিজের অর্থ হচ্ছে সাদা মাটা বা সাদা সিধা লোক। হ্যাঁ হ্যাঁ, একদম সহজ সরল। জি জি, আপনিও খুব সহজ সরল, তাই না? জি আমি অনেক সহজ সরল। আচ্ছা, এই জন্য আপনি রাতের বেলা সানগ্লাস পরে বেরিয়েছেন। বেস্ট অফ লাক মফিজ ভাই। আহারে, সহজ সরল ছেলেটাকে একেবারে ধুয়ে দিল। যাই হোক, আপনাদের মধ্যে রংপুরের কেউ থাকলে কমেন্টে বলে যাবেন মফিজ মানে আসলে কি। ঠিক আছে। তুমি গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো? গুগলে গুগলে তো ওরকম ঢোকা হয় না। আমি দেখি না, ফোন ধরার জন্য এখানে অনেক ইটি আছে। তো কি আছে? না আমার ইন্টারেস্ট এটা পার্সোনাল কিছু, আসলে এটা দেখানো যায় না। আর ফোনটাও সবার পার্সোনাল আছে, আমি চাই না এখন আমার প্রশ্ন করে আপাকে মাইন্ডকার্ড চিপে ফেলে দিলেন নাকি? আপাই তো ঠিকই বলেছে, এমনিতে তিনি গুগলে ঢুকেন না, আর যখন ঢুকে বাকিটা ইতিহাস হয়ে যায়। তোরে কইছে তুই বেশি জানিস। এটা খারাপ। আচ্ছা ফোন করতে বলছে নাকি? কি ইঙ্গিত করছে? ফোন করতে বলছে, নাম্বার ভাই, কি কই? করলাম জীবনে? উঠলো না দাড়ি আর ও। পেয়ে গেল নারী, এটা কোনো হ্যাঁ। কথা? তুমি যখন অফিসে যাবা, আমি বড্ড নিজে কষ্ট। তোমাকে দুপুরের খাবার দেবো। দুপুরের খাবার হবে পোলাও, রোস্ট, গরুর মাংস। তুমি আমার পোলাও খেয়ে এত 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 খুশি হবে যে রাতে এসে পোলাও? জিজ্ঞেস করবা যে এই পোলাও তুমি কিভাবে রান্না করলে, এত মজার পোলাও, কিভাবে ও রান্না আচ্ছা। করলে। কিন্তু আমার কথা হলো, এই যে পোলাও। তোমাকে পোলাও খাওয়াবো, তুমি কোথায়, তুমি কই, তুমি কে? আজকে আর একটা পোলাও সময় বেটা থাকলে ঠিক খাওয়াতে হবে না। পোলাও রান্না করতাম। আঁকড়া হাত। আর ভাই, এগুলো আপনারাই বা কেন দেখতেছেন? আপনাদের তো আর প্লাউ খাওয়ানোর মানুষ নাই। এই জীবন রেখে কি লাভ? এক গ্লাস পানি খেয়ে ঘুমায় পড়েন। কি মানুষ রে বাবা। আচ্ছা আচ্ছা, তোবা তোবা তোবা। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। আপনারা কেন যে শুধু শুধু এসব আপুদের নিয়ে ট্রল করেন বুঝি না। না মানে ভাই, জাহান নাম তো আর এমনি এমনি বানাই নাই, কাউকে না কাউকে তো যেতে সেটাই। হবে এখানে, তাই না? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বের পাশে ইয়েস বাই এস বসে। আমি যে সিঙ্গেল, আমার পাশে কেউ বসে না, এটাই বাস্তব। আই লাভ ইউ। সেরা দিয়েছে এটা।
তো সত্যি প্রচুর এন্টারটেইনিং ছিল ভিডিওটা, প্রচুর হেসেছি, প্রচুর এনজয় করেছি। অ্যান্ড কিছু কিছু কি বলবো, রিলসগুলো সত্যি মানে সেরা ছিল। আর আমি অবাক হয়ে গেলাম যে রাজুদার ভিডিও, মানে রাজুদার অ্যাকচুয়ালি যে ইয়েটা রয়েছে, ওই 30 টাকায় আনলিমিটেড তরকারি, 3টে পরোটা, একটা আপেলের মতন পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, ওটা বইয়েতে চলে এসছে, মানে পড়ার বইয়েতে চলে এসছে, ক্লাসরুমের বইয়েতে। এটা আমি ফার্স্ট এই ইয়েতে দেখলাম, অরিজিনাল সত্যি কিনা জানি না, বাট দেখে প্রচুর হাসি পেলো। অ্যান্ড সত্যি ওভারঅল ভিডিওটা আমার অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।